সারা দুনিয়ার মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে অসংখ্য আলেমকে হত্যা করেছে, অসংখ্য আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। কত বলেন ঠিক না বেঠে? কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর? কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর? কি অপরাধ ছিল গোলাম, কি অপরাধ ছিল গোলাম আজমের? কি অপরাধ ছিল আল্লামা সাঈদীকে? কোন অপরাধে তোমরা তাকে হত্যা করেছো? কোন অপরাধে তাকে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো? একটা অপরাধ নাই, একটা অপরাধ নাই। অপরাধ শুধু তাদের অপরাধ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা। এই একটা অপরাধ ছাড়া আর কোন অপরাধ তাদের ছিল না। কথা বলেন ঠিক না বেঠে? এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আপনাদেরকে ইশারা করব তখন, আর ইশারা করব যখন আপনারা জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন, ঠিক তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ। আমি নেমে যাব না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুটি করে হাত দেখাই দেন, তারা তারা জোরে বলুন আল্লাহু আকবার। একসাথে আরো জোরে বলুন আল্লাহু আকবার। সিংহের মতো গর্জন করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ সওয়াব দিয়া ভরপুর করে দেন। একাবিংশ শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রী যুগে এ পর্যন্ত এসে বিজ্ঞানের যতগুলি শাখা আর প্রশাখা রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখার নাম মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা দীর্ঘদিন প্রচেষ্টা করে তারা শুধুমাত্র চন্দ্র পর্যন্ত পৌঁছেছে। কসম আল্লাহর, পৃথিবীর কোন বৈজ্ঞানিক চন্দ্র পাশে যেতে পারে নাই। কিন্তু আল্লাহর কোন গোলাম যদি এই দোলাবালা জামে মসজিদ ও যুব কমিটি ও এলাকাবাসীর উদ্যোগের মাহফিল বসে একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্তম আকাশ মাড়িয়ে সে আওয়াজটা সরাসরি আমার আল্লাহ আরশে আজিমে পৌঁছায়া যায়। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একসাথে বলুন আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya akhirat, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন, সমাধান যদি পেতে চাও, যদি তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ তাআলা ও নবী তোমার উপরে কোরআনুল কারীম এই জন্য নাজিল করেছি যাতে করে অন্ধকার থাকা, অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে তুমি জান্নাতের দিকে নিয়ে যেতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নবী কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। কোরআন হলো হিদায়াতের গ্রন্থ। এই কোরআন যুগে যুগে জালিম শাসকেরা, জালিমরা কোরআনকে বিদায় করার স্বপ্ন দেখেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনকে বিদায় করার জন্য যারাই স্বপ্ন দেখেছে, কোরআন আলার লোকদেরকে বিদায় করার জন্য যারাই স্বপ্ন দেখেছে, তারা পৃথিবী থেকে ইতি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজও যারা কোরআনকে বিদায় করতে চাবে, কোরআনকে বিদায় করার স্বপ্ন দেখবে, যুগে যুগে ফিরাউন যেমন কোরআনকে বিদায় করতে চেয়েছিল, ফিরাউন ইতি হয়ে গিয়েছিল। নমরুদ যেমন বিদায় করতে ছিল, নমরুদ ইতি হয়ে গিয়েছিল। ফিরাউন যেমন বিদায় করতে চেয়েছিল, ফিরাউন ইতি হয়ে গিয়েছিল। খুনি শেখ হাসিনা কোরআনকে বিদায় করতে ছিল। খুনি শেখ হাসিনাকে আল্লাহ তাআলা এমন লাঞ্ছিত অপমানিত করে বাংলার জমিন থেকে তাড়িয়েছে, গোটা পৃথিবী যতদিন থাকবে এই খুনি হাসিনার ইতিহাস বাংলা
ধ্বংস হয়ে থাকবে, কথা বলে ঠিক না বেঠে? খুনি শেখ হাসিনা অনেক আমাদের জ্বালিয়ে গিয়েছে। ফিরাউন, নমরুদ, হামানের ইতিহাস যেমন থাকবে, এদের ইতিহাসও আমাদের পরবর্তী প্রজন্মরা তারা এদের ইতিহাস পড়ে পড়ে নাক ছিটকাবে আর বলবে এমন এক মহিলা জালিম শাসক ছিল যে পালাবার সময় রান্না করা ভাত পর্যন্ত খেয়ে যাওয়ার টাইম পাই নাই, কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিতে হবে। আস্তে আস্তে করে আমরা মূল কথাগুলো আমরা শুনবো। একটু ভূমিকায় না কথা বললেই নয়, ভূমিকায় কিছু কথা বললে আপনারা আলোচনাটা বুঝতে পারবেন। মনে করেন আপনাদেরকে ঘের আছে না, ঘেরের আল না বেঁধে যদি আমরা পানি দেই তাহলে পানি কি থাকে? তাহলে আল বাঁধতে হলে আগে আপনাকে পানি দিতে হবে। পানি যদি আপনি দিতে পারেন তাহলে সেই ঘেরে পানি থাকবে, আগে আল বাঁধতে হবে। এই জন্য আসুন আগে আমরা আল বেঁধে নিই। আমি এখানে কথা বলবো কোরআন থেকে, কথা বলবো হাদিস থেকে, কারোর পক্ষেও নাই, কারোর বিপক্ষেও নাই। কিন্তু আল্লাহ তাআলা যাদের বিপক্ষে বলেছে তাদের বিপক্ষে আমি বলবো। আমি হুজুরের, আমি জিহাদির কথা কখনো গোপন হবে না, কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আপনাদের এই গ্রামে এক গরু মারা গিয়েছে। শকুন উপর থেকে, শকুনের চোখটা অনেক উপর থেকে তিনি টের পায়। হঠাৎ করে শকুন বাবা, শকুন সাহেব চলে আসছে যে কোথায় গরু মরছে, গরু খাওয়ার জন্য। গরুতে ঠোক দেয়, এদিকে পিছনে কাকের উৎপত্তি, কাক গিয়ে ঝামেলা করে। যেই কাক আসে শকুন উড়ে যায়। এভাবে করে মাটির তলায় ছিল ইঁদুর বাবাজি। ইঁদুর বলল মাটির উপরে কি শুরু হয়ে গিয়েছে, কি কিয়ামত শুরু হয়ে গিয়েছে। এসে দেখে শকুন বাবা গরু খাচ্ছে, কাক এসে তাড়া দেয়, আবার পালায়। ইঁদুর বাবা সঙ্গে সঙ্গে শকুনকে ডেকে বলল তুমি থাকো অনেক উপরে, আমি থাকি মাটির নিচে, তোমার সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই। বলছে কিভাবে সম্ভব, বন্ধুত্ব কিভাবে করবে? আমি থাকি উপরে, তুমি থাকো নিচে, কিভাবে বন্ধুত্ব করা সম্ভব? বলছে না, তোমার সাথে একটু বন্ধুত্ব করতে চাই। বলছে তাই, যদি বন্ধুত্ব করতে চাও তাহলে বুদ্ধি তুমি বাহির করো। বলছে বুদ্ধি আমার কাছে খুবই সোজা। তুমি শকুন, তোমার পায়ে একটা রশি বাঁধি আর আমার পায়ে একটা রশি বাঁধি, বেঁধে আমরা দুইজন বন্ধুত্ব করি। বলছে ঠিক আছে, যে কথা সেই কাজ। শকুনের পায়ে এবং ইঁদুরের পায়ে রশি বাঁধা হলো। শকুন গরু খেতে শুরু করলো। ইতিমধ্যে ওই এলাকার সবচেয়ে রাগান্বিত খেকি কুত্তা খবর পেয়ে গেল যে আমার এলাকায় গরু মরছে, আমি খোঁজ পেলাম না, এতক্ষণ কোথায় ছিলে তোমরা? তাকে খোঁজ দেওয়া হলো। দুরাত বেগে লেডি কুত্তা চলে আসলো। কুত্তার আসার মডেল দেখে, স্টাইল দেখে শকুন বলছে এখন যদি আমি না পালাই, গরু থুইয়ে আগে আমাকে খাবে। এ কথা শুনে শকুন আকাশে উড়াল দিল। দড়ি বাঁধা কার পায়ে? শকুন যখন উঠতে শুরু করলো, ইঁদুরের পায়ে যখন দড়ি বাঁধা, শকুন ওড়ে, ইঁদুর গাছের গায়ে বাড়ি খায়, বলে টিয়া। এ গাছের বাড়ি খায়, বলে টিয়া। ওদিক থেকে শালিক মামা ডাক দিয়ে বলে শকুন, ওই ইঁদুর, তুমি বন্ধুত্ব করবা তোমার জাতির সাথে, তুমি কেন বেজাতির সাথে বন্ধুত্ব করেছো? কথা বলেন। বলছে তুমি যদি, ইন্দুর বলছে যে ঠিক আছে, মানে কি শালিক বাবা ঠিক কথা বলেছ, আমি যদি আমার জাতির সাথে বন্ধুত্ব করতাম, বিপদের সময় মাটির তলায় দুইজন এক জায়গায় বসে সুখ দুঃখের কথা বলতে পারতাম, কিন্তু আমি তো বন্ধুত্ব করেছি বেজাতিদের সাথে, এই জন্য গাছের গায়ে আমাকে শুধু ট্যা ট্যা ট্যা, এদেশে গেলে ট্যা, ও দেশে গেলে ট্যা। কথা বলেন ঠিক না বেঠে? আজকে বেজাতির সাথে বন্ধুত্ব করার কারণে খুনি শেখ হাসিনার কোন দেশে জায়গা হচ্ছে না। যে দাদা বাবুর কথা শুনে আলেম মেরেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, সেই দাদা বাবুর কোণে বসে বসে তাকে মরতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আওয়ামী জননী তুমি হারনি,
দাদার কাছে গেছো এটাই জানি। কথা বলেন ঠিক না বেটে? আও আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। দেশটাকে শুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেম পাইনি কদর। ঠিক না বেঠে? দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেম পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের নানি, তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আও আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি। পালিয়ে গেছো তুমি এটাই জানি, হারিয়ে গেছো তুমি এটাই জানি। উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেল পালিয়ে। তুমি তো ছিলে শিরা সাতচুন্নি। কথা বলেন? তুমি তো ছিলে সেরা সাতচুন্নি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আও আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। তুমি তো ছিলে সেরা মিথ্যেবাদী, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কত বলেন ঠিক না বেঠিক? আলেম উলামার দিয়েছ ফাঁসি, মুখে বলো দিন ভালোবাসি। কত বলেন ঠিক না বেঠিক? আজকে খুনি শেখ হাসিনা 1 নয় 2 শত শত আলেম উলামাকে মানে কি মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসি ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম ওলামাকে ফাঁসি দিত আর বলতো আমি দিন খুবই ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজের পরে কোরআন শরীফ নিয়ে বসি। এই খুনি শেখ হাসিনার দস্যু বাহিনী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বলে আমাদের নেতা কি ইসলাম মানে না, আমাদের নেতা কি ইসলাম মানতো না। ফজরের নামাজের পরেই নামাজ পড়ে কোরআন শরীফ পড়তো। আর হারামজাদা, কোরআন শরীফ পড়তো তো তোর ঘরে কেন মূর্তি পাওয়া গেল? কত বলে ঠিক না বেঠে? আলেম ওলামার দিয়েছ ফাঁসি, মুখে বলো দিন ভালোবাসি। তুমি তো ছিলে সেরা মিথ্যাবাদী, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আও আমি জননী তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কথা বলেন ঠিক না বেটে? আমার বন্ধুগণ, আপনাদের কাছে সবেদা গাছ আছে? সবেদা গাছে মোরগ দুপুর 2টার সময় আজান দেয়। আজান দেওয়া তো শুরু করলো মোরগ 3.5 কেজি ওজনে। হঠাৎ করে বাগান থেকে শিয়াল মামা মোরগের ভয়ে শুনি ও বাগান থেকে চলে আসে। আসার পরে দেখে গাছের উপরে 3.5 কেজি ওজনের মোরগ আজান দেয়। শিয়াল বলে একে তো না খেতে পারলে তো আমার হজম হবে না, আমি তো দুঃখে কষ্টে মারাও যেতে পারি। গাছের নিচে এসে বলছে মামা ভাগিনা নিচে আসো, তোমার তো আজান দেওয়া শেষ, আসো আমরা দুইজনে মিলে নামাজ পড়ি। মোরগ বলছে মামা তুমি যে নামাজ পড়বা এখন কিসের নামাজ পড়বা, জোহরের নামাজ নাকি আসরের নামাজ? বলছে কেন? বলছে আমাদের নিয়ম হলো কেউ যদি জোহরের নামাজ পড়তে চায় তাহলে আজানের পরে 30 মিনিট ওয়েট করতে হয়, কেউ যদি আসরের নামাজ পড়তে চায় আজানের পরে 15 মিনিট ওয়েট করতে চায়। বলছে তাই নাকি? ঠিক আছে ওয়েট করি। বলছে ঠিক আছে ওয়েট করতে থাকো, নামাজের টাইম হয়ে গেল। বলছে মামা দ্রুত নিচে নেমে এসো, আজান তো দেওয়া শেষ, 15 মিনিটও শেষ, তুমি নিচে চলে আসো, তুমি আমি জামাতে নামাজ পড়ি। বলছে তাই? মোরগ তো বুঝতে পেরেছে যে আমি যদি এখন নিচে যাই আমার অবস্থা কি হবে। হঠাৎ করে বলছে আসো টাইম তো হয়ে গিয়েছে। মোরগ বলছে মামা টাইম হয়ে গিয়েছে কিন্তু আমি হলো মুয়াজ্জিন, আমার আজান দেওয়ার দায়িত্ব, ইমাম সাহেব তো একটু পরেই আসবে, একটুখানি একটু
সময় যাক না, সমস্যা নাই। হঠাৎ করে কিছুক্ষণ পরে আপনাদের এলাকার যে কুত্তার গায়ে কোনো পশমই নাই, এই কুত্তাকে আপনারা কি কুত্তা বলেন? লেডি কুত্তা। ওই রংপুরে গেলাম, ওরা বলে হুজুর সালকিলানি কুত্তা। এক এক জায়গায় এক এক রকম ডাক। বলছে ওই তো আমাদের ইমাম সাহেব। শিয়াল মামা পিছনে তাকিয়ে দেখে এর গায়ে একটা পশমই নাই, এমন বেগে আসতেছে মনে হয় আমার পাইলের শেষ। বলছে ভাগিনা তুমি থাকো, আমি যাই, বলে পালালো। উদাহরণ দেওয়ার কারণ একটাই, যদি আজকে আমরা মুসলমানেরা সজাগ থেকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যদি আমরা এক হয়ে আমরা থাকতে পারি, যেমন করে 5 আগস্টে ছাত্ররা মিলে, জামাত ইসলামের কর্মীরা মিলে, বিভিন্ন ইসলামী দলেরা মিলে একসাথে আমরা রাজপথে নেমেছি। রাজপথে নামার কারণে 17টা বছর যে খুনি শেখ হাসিনা আমাদের উপরে নির্যাতন করেছিল, জুলুম করেছিল, বিভিন্ন দল চেষ্টা করেছিল, কিন্তু তাকে নামাতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ছাত্ররা মিলে এবং বিভিন্ন ইসলামী দল মিলে তারা একত্রিত হয়ে যখন ছাত্রদেরকে সামনে আগিয়ে দিয়ে যখন আন্দোলন করেছিল, একসাথে ওই মরগের মতো দাঁড়াতে পেরেছিল, ওই কুত্তার মতো, কিন্তু খুনি শেখ হাসিনা তার দলবল সহ পালাতে বাধ্য হয়েছিল। কথা বলে ঠিক না বেঠে? আমরা একসাথে দাঁড়াতে চাই, পালাতে বাধ্য হবে বাতিলেরা। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ আসুন তাহলে আমরা আর ভূমিকা নয়, আমরা আস্তে আস্তে করে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওদিকে আমরা আস্তে আস্তে করে আলোচনার ভিতরে আমরা ঢুকতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আলোচনা কি চলবে? আপনাদের যদি ভালো না লাগে, শুনতে যদি মন না চাই, বলবেন হুজুর দোয়া করে দেন, আমি শেষ করে দিব। আপনাদের অ্যাক্টিভতা দেখে আমার সাথে পাইটবে একটু তাল মিলাবে। আমি সব জায়গায় উদাহরণ দিয়ে থাকি। সোতরা হলো মানে কি পরিবহন, সোতরা হলো তেল, আর বক্তারা হলো ড্রাইভার। তেল না দিলে কি গাড়ি চলবে? তাহলে আপনারা একটু তেল দিবেন, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে বক্তাও চলবে। যদিও আমার ভিতরে কিছু নাই, আজকে মাহফিলের সবচেয়ে মনে হয় আমি অল্প বয়সী, আমার আগে যে বক্তাগুলো আছে সবাই মনে হয় আমার উস্তাদ সমতুল্য। কথা বলেন ঠিক না বেটি? এখানে সবাই বলছে আছে আমার উস্তাদ সমতুল্য, আমার বড় ভাই সবাই মানে আমার উস্তাদ সমতুল্য, সবাই বসে আছে। আমি হলো ছোট মানুষ, কিন্তু আল্লাহ তাআলা আজকে আমাকে এখানে প্রধান মানে কি আলোচক হিসেবে আল্লাহ তাআলা রেখেছেন। কিন্তু কে বড় কে ছোট এটা মঞ্চে দেখলে চলবে না, মঞ্চে এটা দেখলে চলবে না কোন বিড়াল শিকার করতে পারে, বিড়াল ছোট হোক আর বড় হোক, যে বিড়াল শিকার করতে পারে সেই বিড়াল শিকারী। কথা বলেন ঠিক না বেঠিক? যে বক্তা কোরআন থেকে হক কথা সত্য কথা বলতে পারে না, সেই বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দীর্ঘ খুনি হাসিনার সময়ে আমাদের এই জবান দিয়ে সত্য কথা বলেছি, বলে গিয়েছি, মঞ্চে থেকে আমাদের নামিয়ে দিয়েছে, আমাদের মাহফিল বন্ধ করে দিয়েছে, কিন্তু ওই বাতিলের কাছে আমরা কখনো মাথা নত করি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজও যদি আমাদের সামনে কোন জালিম এসে যদি দাঁড়ায়, তাদের সামনে আমরা মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাহলে আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাব, জোরে বলুন কোন সূরা? সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি শিক্ষা দিচ্ছেন, কি লেসন আছে, সে বিষয়ে আমরা আস্তে আস্তে করে জানার চেষ্টা করি। কোন আয়াতের তাফসীর জানতে হলে যদি প্রেক্ষাপটটা, যদি শানে নজুলটা যদি আপনি আমি জানতে পারি, তাহলে ওই আলোচ্য আয়াতে কারিমা আমাদের জন্য বোঝার সহজ হয়ে যায়। আমার বন্ধুগণ, তাহলে আসুন আমরা আগে শানে নজুলটা আমরা জেনে নিই, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি বসে বসে সাহাবীদেরকে দাস দিচ্ছেন, হাদিস শোনাচ্ছেন, নবীজি ইসলামের কথা শোনাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন বসা, ওই সাহাবীদের সামনে দিয়া একজন সাহাবী আল্লাহর নবীর সামনে দিয়া
হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহর নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, জুলাইবিব, কোথায় যাচ্ছ জুলাইবিব? ও জুলাইবিব, তুমি কি আমার সাথে একটু কথা বলবা? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনার সাথে কথা বলতে পারলে আমি তো ধন্য হয়ে যাব। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জুলাইবিব, তুমি কি বিয়ে করবা? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন, খুবই কুৎসিত দেখতে, কালো দেখতে। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা এমন কালো ছিল, সাহাবীরা তাকে তামিম বলে ডাকতো। তামিম শব্দের অর্থ হলো কুৎসিত চেহারার অধিকারী, বেটে প্রকৃতির মানুষ, খারাপ দেখতে। এই জুলাইবিবকে উদ্দেশ্য করে সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই জুলাইবিবকে তোমরা কি চেনো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই জুলাইবিব হলো খুবই গরিব, অসহায় মানুষ। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, নেতৃত্বের গুণাবলী আমাদের একটা শিক্ষা নিতে হবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ পর্যায়ের সাহাবীদের যেমন করে খোঁজ রাখতেন, নিম্ন শ্রেণীর সাহাবীদেরকেও তেমন করে খোঁজ রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, তোমরা জুলাইবিবকে চেনো না, কিন্তু আমি জুলাইবিবকে চিনি। এ খুবই অসহায় গরিব আমার একজন সাহাবীর নাম হলো জুলাইবিব। আল্লাহর নবী জুলাইবিবকে বললেন, জুলাইবিব, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবা? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার সাথে কে মেয়ে বিয়ে দিবে? আল্লাহর নবী কিছু না বলে জুলাইবিব চলে গেল। দ্বিতীয় দিন আবার জুলাইবিবের সাথে আল্লাহর নবীজির দেখা। আল্লাহর নবী বলেন, জুলাইবিব, তুমি কি বিয়ে করবা? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি গরিব অসহায় মানুষ, বাড়ি নাই, টাকা পয়সা নাই, সুন্দর চেহারা নাই, কোন মেয়ের বাপ আমার সাথে মেয়ে বিয়ে দিবে? আমার সাথে তো কেউ বিয়ে দিবে না। নবীজির কথা শুনে জুলাইবিব চলে গেল। তৃতীয় দিন আবার দেখা। জুলাইবিব একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি গরিব অসহায় মানুষ, কোন মেয়ে আমাকে চয়েস করবে না। আল্লাহর নবী বললেন, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবা? তুমি আমাকে বলো। জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যদি আমার সাথে কেউ মেয়ে বিয়ে দেয় আমি অবশ্যই বিবাহ করব। আল্লাহর নবী বলেন, অমুক আনসারী সাহাবীর বাড়িতে তুমি চলে যাও, তাদের একটা সুন্দর রূপবতী একটা মেয়ে আছে। জুলাইবিব আল্লাহর নবীর কথা শুনে দৌড়াতে দৌড়াতে আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। সাহাবীর বাড়িতে গিয়া দরজায় নক করলেন, সালাম দিয়ে দিলেন। আনসারী সাহাবী বাইরে চলে আসলো। বাইরে চলে এসে দেখলেন কালো কুৎসিত চেহারার অধিকারী একজন মানুষ। আনসারী সাহাবী বলল, কে তুমি? আজ আমাদের সংসারে অনেক ঝামেলা হচ্ছে, আজ আমি ভিক্ষা দিব না, পরে তুমি একদিন এসো, কষ্ট পেও না। জুলাইবিব বলল, ও আনসারী সাহাবী, আমি ভিক্ষার জন্য আসি নাই, আমি এসেছি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। সাহাবী তখন বললেন, আনসারী সাহাবী নবীজির কথা শুনে বললেন, হ্যাঁ, আমি আমার মেয়েকে আল্লাহর নবীর সাথে আমি বিয়ে দিতে চাই। সঙ্গে সঙ্গে জুলাইবিব বলল, ও আনসারী সাহাবী, আল্লাহর নবীজি নিজের জন্য আপনার মেয়েকে চয়েস করে নাই, নিজের জন্য পছন্দ করে নাই। আল্লাহর নবীজি আমি জুলাইবিবের জন্য আপনার মেয়েকে চয়েস করেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিতে হবে। সঙ্গে সঙ্গে একথা শুনে আনসারী সাহাবী একটু থমকে গেল, দাঁড়িয়ে গেল, কি বলবে কিছুই বুঝতে পারতেছে না। চেহারাটা কুৎসিত কালো, বেটে প্রকৃতির মানুষ, গায়ে ভালো জামা নাই, মনে হয় সম্পদও নাই। এভাবে করে বলছে, একটু ওয়েট করো, আমার স্ত্রীর সাথে আমরা একটু পরামর্শ করে আসি।
স্ত্রীর কাছে রুমের ভিতরে গিয়ে বলল, এমন একজন ছেলে আসছে, আল্লাহর নবী যে পাঠিয়েছে, তার টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, এর সাথে কিভাবে আমাদের মেয়েকে বিবাহ দেওয়া যায়? দেখবেন মহিলারা একটু বেশি বোঝে। যখন কোনো মেয়েকে বিয়ে দেওয়ার সময় আসে, ছেলে পক্ষ যখন দেখতে আসে, খোঁজ নিতে পাঠায়, ছেলে কি করে, সরকারি চাকরি করে নাকি কি করে, দেখবেন এভাবে করে খোঁজ নাই। আজকে আমাদের সমাজে দেখবেন ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনদার পরেশগার, তার সাথে বিয়ে দিতে চাই না। যদি একটু সরকারি চাকরি করে, ঘুষও খায়, সুদও খায়, তারা বলে ছেলের চেহারা না হলে, টাকা থাকলে আমার মেয়ে বিয়ে দিব। মেয়ে বিয়ে দেয় ঠিক, 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে আবার মেয়েকে মেরে আবার বাপের বাড়ি পাঠায় দেয়। এমন নজির আমাদের সমাজে আছে না নাই? সঙ্গে সঙ্গে আনসারী সাহাবীর স্ত্রী বলল, এমন ছেলের সাথে আমরা মেয়ে বিয়ে দিব না, এমন ছেলের সাথে আমরা মেয়ে বিয়ে দেব না। স্বামী স্ত্রীর কথোপকথন ভিতর থেকে মেয়ে শুনতে পাইল। মেয়ে যখন শুনতে পাইল, শোনার পরে মেয়ে চলে এসে বাবা মাকে বলল, ও আমার বাবা, ও আমার মা, এত বড় সাহস তোমাদের হয়ে গিয়েছে, আল্লাহর নবীজি আমার জন্য ছেলে দেখেছে, আর তোমরা এই রায়টা ওভারটেক করতেছো, রায়টা অমান্য করতেছো, রায়টা তোমরা মানছো না, এটা তো কখনো সম্ভব না। আল্লাহর নবীজি যে ছেলেকে আমার জন্য ভালো মনে করেছে, ওই ছেলেকে আমি বিবাহ করতে চাই, আমার কোনো আপত্তি নাই। বাবা ডাক দিয়ে বলল, মেয়ে, আবেগের বশতে কথা বলো না, ছেলেকে তুমি একটিবার দেখো, তুমি কখনো বিবাহ করতে চাইবে না। মেয়ে বলল, ও আমার বাবা, ও আমার মা, আমার ছেলে দেখার প্রশ্ন আসে না, ছেলে আমি দেখতে চাই না। বিশ্ব নবীজি, আল্লাহর নবীজি যে ছেলেকে আমার জন্য পছন্দ করেছে, এই ছেলেকে আমি চোখ বুজে নির্দ্বিধায় আমি ওই ছেলেকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে বাবা যখন আমাদ করল, না কখনো বিয়ে হতে পারে না, মেয়ে সঙ্গে সঙ্গে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা বাবা মায়ের সামনে তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। একসাথে বলুন আল্লাহু আকবার। মেয়ে তখন সঙ্গে সঙ্গে আয়াত কারিমা নাজিল তেলাওয়াত করে শোনায় দিলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মুমিন পুরুষ মুমিন নারী, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যদি কোনো রায় আসে, কোনো ফয়সালা আসে, কোনো ডিসিশন যদি আসে, মুমিন পুরুষ মুমিন নারী সেই রায়টা ওভারটেক করতে পারে না। আর যদি ওভারটেক করে, দাল্লা দালালাম মুবিনা, তারা গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যারা হিদায়াতের পরিবর্তে গুমরাহির পথটাকে বেছে নেয়, ক্ষমার পরিবর্তে শাস্তির পথ তারা করাই করে নাই। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে তারা পরকালের বিনিময় পার্থিব জীবনকে তারা ক্রয় করে নেয়, পার্থিব জীবনকে তারা কিনে নেয়, পরকালের বিনিময় দুনিয়াকে তারা কিনে নেয়। পক্ষান্তরে আল্লাহ বলছেন, ঈমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, তারা হলো ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
ইন্না লাহুমুল জান্নাহ। একবার চিল্লাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা হবে তারা জান এবং মাল জান্নাতের বিনিময় কার কাছে বিক্রয় করবে? কে কিনে নিয়েছেন? আল্লাহর কাছে কিনে, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন জান এবং মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তাহলে কেন এই জান তো আমাদের আল্লাহ তাআলা দিয়েছে, তাও আমার আল্লাহ তাআলা কেন বলছেন আমি কিনে নিয়েছি? কেন বলছেন? এই জন্য বলছেন আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, কিন্তু এখানে আপনার এখতিয়ার আছে, আপনার ইচ্ছা স্বাধীনতা আছে। আল্লাহ তাআলা বলছে এই পথ জাহান্নাম, সোজা পথ জান্নাত। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন পথে যাবেন এখতিয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আপনি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান, সিদ্ধান্ত আপনার করতে হবে। এখতিয়ারটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আমাদের আল্লাহর পথে, আল্লাহর জমিনে আল্লাহর জন্য আমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রয় করে দিতে হবে জান্নাতের বিনিময়। দুনিয়ার বুকে আমরা বেচা কিনা করি, ক্রয় বিক্রয় আমরা করি। ক্রয় বিক্রয় আছে না? ক্রয় বিক্রয় যখন আমরা করি, একটা হলো ক্রেতা আর একটা হলো বিক্রেতা। ক্রয় বিক্রয় দুনিয়ার মাল প্রতি আমরা এটা করি, কিন্তু আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক হলো ঈমানের। কিসের? সবাই বলুন কিসের? ঈমানের সম্পর্ক। তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আমাদের হবে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে তোমরা যা কিছু ক্রয় করতে তোমরা যাও না কেন, যা কিছু ক্রয় করতে তোমরা চাও না কেন, ক্রয় করতে গেলে তোমাদের অর্থের প্রয়োজন হবে, টাকা পয়সার প্রয়োজন হবে, অর্থের তোমাদের প্রয়োজন হবে। কিন্তু তোমরা যদি ঈমানের ব্যবসাটা যদি আমি আল্লাহ তাআলার সাথে যদি করতে চাও, তাহলে তোমাদের কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। যদি তোমরা আমি আল্লাহ তাআলার সাথে এই ব্যবসাটা যদি তোমরা করতে চাও, তাহলে তোমাদের কি দিতে হবে, কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে আমরা প্রশ্ন করি, ওগো মালিক, তোমার সাথে যদি আমরা ব্যবসা করতে চাই আমাদের কি করতে হবে, ব্যবসাটা কি আমাদের শিখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের এমন এক বিজনেসের কথা আমি আল্লাহ তাআলা কি শেখায় দিব না, যে ব্যবসা যদি তোমরা করতে পারো আমার আল্লাহ তাআলার সাথে, তাহলে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে আল্লাহ তাআলার জান্নাতে তোমরা চলে যাবে। এই ব্যবসা আল্লাহ তাআলার সাথে আমরা করতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? কারা কারা করতে চাই দুটি করে হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। তাহলে ব্যবসা আমরা আল্লাহ তাআলার সাথে করতে চাই। এখন আল্লাহ তাআলার কাছে আমরা বলি, ওগো মালিক, ব্যবসাটা কি আমাকে একটু জানাই দাও, ব্যবসাটা সম্পর্কে আমাকে একটু বলে দাও। রব্বুল আলামিন বলেন, ব্যবসা তোমরা যদি জানতে চাও, ব্যবসাটা হলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলার সাথে ব্যবসা যদি তোমরা করতে চাও, এই ব্যবসা করতে গেলে তোমাদের অ্যাডভান্স করতে হবে না, ব্যবসা করতে গেলে তোমাদের ব্যাংক থেকে লোন তুলতে হবে না, সুদে লোন নিতে হবে না, তোমাদের টাকা পয়সা অর্থ করি তোমাদের অর্থ করি দিয়ে আমি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করতে হবে না।
ব্যবসা যদি করতে চাও, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবে, আর তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে তোমরা জিহাদ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে বুঝলাম, আল্লাহকে বললাম রব্বুল আলামিন আমরা ব্যবসা করতে তোমার সাথে রাজি হয়ে গেলাম, এখন ব্যবসা করতে হলে আমাদের লাভটা হবে কি? ব্যবসা করতে হলে আমাদের লাভটা হবে কি? এই লাভ সম্পর্কে আমাদের একটু জানিয়ে দেন। রব্বুল আলামিন সে কথা বলেছেন, ব্যবসা যদি তোমরা করতে পারো তোমাদের লাভ আমি কি দেব, লাভটা তোমাদের কি? রব্বুল আলামিন সূরা সাফের ভিতরে 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে সে বিষয়ে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে হলো ব্যবসা যদি তোমরা আমি আল্লাহ তাআলার সাথে করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। দুই নম্বরে হলো রব্বুল আলামিন বলেন, ব্যবসা যদি তোমরা আমার সাথে করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা এমন জান্নাত তোমাদেরকে দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর, দুধের নহর, মধুর নহর প্রবাহিত হতে থাকবে। তিন নম্বরে কি দিবে? সত্য। তিন নম্বরে কোন পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিবেন সে বিষয়ে রব্বুল আলামিন বলেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। তিন নম্বরে যে পুরস্কারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করব, আমি আল্লাহ তাআলার সাহায্য তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাহায্য তোমাদের জন্য ওয়াজিব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য ইসলামের বিজয় তোমাদের জন্য দান করে দিব। ইসলামের বিজয় আমরা চাই কি চাই না? হাত তুলে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ বলছেন, তিন নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলার সাহায্য তোমাদের উপরে দিয়ে দিব এবং ইসলামের বিজয় আমি তোমাদের দান করব। আজকে ইসলামের বিজয় হওয়ার জন্য আমাদের ময়দানে কাজ করতে হবে। যারা আল্লাহ তাআলার ইসলামটাকে বিজয় করার জন্য চেষ্টা করে আসছে, তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার আমরা 17টা বছর আমরা সহ্য করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের উপরে বাতিল নাস্তিকেরা, স্বৈরাচার খুনি শেখ হাসিনারা, এরা আমাদের উপরে চড়াও হয়ে আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এর প্রতিশোধ, আমরা হত্যার বদলে হত্যা আমরা নিতে চাই না, আমরা মানুষের উপরে জুলুম করতে চাই না। আমরা যে বিষয়ে আন্দোলন করার কারণে, যে বিষয়ে দাওয়াত দেওয়ার কারণে কোরআনটাকে বিজয় করার জন্য আমাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে, সেই কোরআনটাকে বিজয় করে আমরা বদলা নিতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনটাকে বিজয় করার জন্য যদি জীবন দিতে হয়, প্রয়োজনে স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে এতিম করতে হয়, কারা কারা ইসলামটাকে বিজয় করার জন্য আল্লাহর জন্য জীবন এবং জান দিতে আল্লাহর জন্য জিহাদ করতে রাজি আছেন? দুটি করে হাত আমাকে না আল্লাহকে দেখা। কি ইমানের শক্তি কি নাই? তাহলে তাকবীর হচ্ছে না কেন? একজন তাকবীর দেন তো, জোরে তাকবীর দেবেন। দেন, একজন দেন। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, বেশি লোকের প্রয়োজন নাই।
10 জন হোক, 10 জনের দ্বারাই আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিতে পারে, সে বিশ্বাস আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই জন্য অল্প সংখ্যক আমরা হই, কিন্তু এমন করে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে পাশের মানুষ যেন বুঝতে পারে হ্যাঁ আজকে মাহফিলে কিছু একটা হচ্ছে। আমার বন্ধুগণ, তাহলে এখানে আমরা একটু থেমে যাই। ইসলামের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিবেন। জীবনটা কোন পথে আমাদের ব্যয় করতে হবে সে বিষয়ে আমরা আস্তে আস্তে করে জানার চেষ্টা করব। কিন্তু মা বোনদের সম্পর্কে একটু না বললেই নয়, মা বোনদের সম্পর্কে একটু বলতে হবে। তার কারণ আগামীকাল সকালবেলা মা বোনেরা বলবে কোন হুজুর নিয়ে এসেছে, আমাদের সম্পর্কে কিছুই বলে না। বলে কি না? বলে না, আমাদের সম্পর্কে কিছুই বলে না। মা বোনদের সম্পর্কে আল্লাহ তাআলার রায় অনুযায়ী মা বোনদের সম্পর্কে কিছু কথা বলে যায়। আমার মা বোনেরা পর্দার আড়ালে যারা আছেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আজকে মা বোনদের ভিতরে এই খাসলাতটা অনেক বেশি হয়ে গিয়েছে। ইমাম মালিকের জামানায় একটা ঘটনা মনে পড়ে গেল, আপনারা কি শুনতে রাজি আছেন? বলবো। ইমাম মালিকের জামানায় একটা মহিলা মারা গেল, মহিলা মৃত্যুবরণ করলো। মহিলার গোসল করার জন্য আর একটা মহিলা আসলো। আসার পরে মহিলাকে গোসল করাচ্ছে, হঠাৎ করে জীবিত মহিলার হাত মৃত্যু মহিলার হাত মানে উরুতের সাথে লেগে গেল। জীবিত মানুষের গায়ে মানে কি, মৃত মানুষের গায়ে জীবিত মানুষের হাত লেগে গেল। টানাটানি করে অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু ছাড়াই না। কেন ছাড়াই না? টান দিয়ে চিন্তা চেষ্টা করলো, অনেক সময় হয়ে গেল। লোকজন বলল এতক্ষণ কি গোসল করাতে লাগে, এখনো কি ছাড়া, এখনো শেষ হয় না কেন? লোকজনকে ডাকা হলো, বলল দেখো আমার হাতটা লেগে গিয়েছে, কিন্তু হাত আমি ছাড়াতে পারি না, হাত ছাড়াই না। সঙ্গে সঙ্গে আরো কিছু মহিলা আসলো, টানাটানি করলো, কিন্তু হাত ছাড়াই না। এক পর্যায়ে চিন্তা ভাবনা করলো হাত তো ছাড়াই না, কি করা যায়, কি করা যায়। এলাকার যে ব্যক্তি, এলাকার কাজীকে ডাকা হলো। কাজীকে ডেকে বলল আমাদের এই মহিলা গোসল করার জন্য মৃত্যু মহিলার পাশে গিয়েছে, হাতটা জোড়া লেগে গিয়েছে, তুমি একটু এসে, আপনি একটু এসে আমাদের একটু বিচার করে দেন কিসের জন্য লেগেছে, হাতটা ছাড়াইয়া দেন। সঙ্গে সঙ্গে কাজী চলে আসলো। কাজী চলে এসে বলল এই মৃত্যু মহিলা মরে তো গেছে, হাতের মাপে মাংসগুলো কেটে নিয়ে, চামড়াটা কেটে নিয়ে মৃত্যু মহিলাকে কবর দিয়ে দাও, দাফন দিয়ে দাও। একথা শুনে যে মহিলা মারা গেল, ওনার স্বামী বলল আমার স্ত্রী খুবই ভালো ছিল, আমার সন্তানেরা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আমার স্ত্রী কোনো অপরাধ নাই, আমার স্ত্রীর গা থেকে এই হাত আমরা মাংস আমরা কাটতে পারবো না, চামড়া কাটতে পারবো না, কাটতে দিতে পারবো না। একথা যখন বলে ফেলল, এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। কোন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন স্বামী যদি স্ত্রী মারা গেলে বলে আমার স্ত্রী ভালো ছিল, যদি ঈমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। মন খারাপ করলেন নাকি? এই জন্য মা বোনেরা এমন কোন স্বামীর সাথে আচরণ করতে হবে যেন আপনি মারা যাওয়ার পরে যেন আপনার স্বামী বলতে পারে আমার স্ত্রী খুবই ভালো ছিল। কিন্তু এখনকার মা বোনেরা বলতে চায় না। কষ্ট করে স্বামী আসলো, আসার পরে বলছে এক গ্লাস পানি দাও, বলছে ওই যে জগ আছে আর এই গ্লাস আছে, ঢেলে খাও। এমন মা বোন আমাদের সমাজে আছে না? আপনাদের গ্রামে না থাকতে পারে, কিন্তু আমাদের ওইদিকে আছে, সব জায়গায় আছে। তাহলে মা বোনদেরকে এমন করে স্বামীর সাথে ব্যবহার করতে হবে যেন আপনি মারা যাওয়ার পরে আপনার স্বামী যেন বলতে পারে আমার স্ত্রীটা ভালো ছিল। আমার বন্ধুগণ গভীরে মনোযোগ দিতে হবে। সঙ্গে সঙ্গে যখন একথা বলে দিল, কাজী পরবর্তীতে আর একটা রায় দিয়ে দিল, তাহলে
এই মৃত্যু মহিলার গায়ে কেন হাত লাগলো আমরা তো জানি না, তাহলে হাতের পোঁচা থেকে হাতটা কেটে দাও জীবিত মহিলার। এই রায় যখন দিয়ে দিল, কেউ মেনে নেয় না, এ কাজটা করা যাবে না। এভাবে করে 3 দিন পার হয়ে গেল। লোকজন চিন্তা ভাবনা করলো, আমরা তো এই রায় কখনো মেনে নিতে পারি না, মৃত্যু মহিলারও চামড়া কাটতে পারবো না, জীবিত মহিলারও হাত কাটতে পারবো না, কি করা যায় কি করা যায়। মদিনায় চলে গেল সবাই রায় নিয়ে। ইমাম মালিকের কাছে চলে যাও। মালিকের কাছে গিয়ে বিস্তারিত ঘটনা সবকিছু বলে দিল। ইমাম মালিককে বলল, 3 দিন যাবত একটা মহিলার হাত আর একটা মৃত্যু মহিলার গায়ে লেগে গিয়েছে, আপনি চলে আসুন। সবকিছু বিস্তারিত শুনে ইমাম মালিক বললেন, আমি স্বয়ং নিজে যাব। নিজে গিয়ে সঙ্গে সঙ্গে পর্দার আড়াল থেকে মহিলাকে জিজ্ঞাসা করলো, মা বলো, কিসের জন্য তোমার হাতটা লাগলো? কেন তোমার হাত লেগেছে একটু বলো। মহিলা বলল, আমি কিছুই জানি না, আমি গোসল করাচ্ছিলাম, হঠাৎ করে হাত লেগে গিয়েছে। এভাবে করলে ইমাম মালিক বলল, মহিলা মিথ্যার আশ্রয় নিও না, মিথ্যা কথা তুমি বলো না, মিথ্যা কথা বলবা না, সত্য বলে দাও। বলছে, হ্যাঁ আমি কিছুই জানি না। বলছে, তুমি কি আমাকে চেনো? আমি ইমাম মালিক, তুমি কি আমার সম্পর্কে জানো? ইমাম মালিক এমন একজন ইমাম ছিলেন, 9 বছর বয়সে কুরআনুল কারীমের হাফেজ হয়েছিলেন এবং 17 বছর বয়সে 7 লাখের বেশি হাদিসের হাফেজ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক বলল, মহিলা তুমি কি আমার সম্পর্কে জানো? আমার মাথার ভিতরে কোরআন আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তুমি আমার সাথে মিথ্যার আশ্রয় নিও না। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়া আমি কিন্তু বিচার করি না, আমি বিচার করি আল্লাহর কোরআন দিয়ে এবং রাসূলের হাদিস দিয়ে। আল্লাহ তাআলার কুরআনুল কারীমের ভিতরে না পাইলে রাসূলের হাদিসের ভিতরে আমি ঢুকে পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে না পাওয়া গেলে আমি আল্লাহ তাআলার কোরআনের ভিতরে আমি ঢুকে পড়ি। ও মহিলা, সত্য করে বলো, কেন তোমার হাত লেগেছে? মহিলা কখনো সত্য করে বলে না। সঙ্গে সঙ্গে ইমাম মালিক বলল, মহিলা তুমি কি জানো না আমার সম্পর্কে তোমার কি ধারণা নাই? আমি কিন্তু আল্লাহ তাআলার কোরআন দিয়ে বিচার করি, এখনো সময় আছে, মহিলা সত্য করে বলো। তার কারণ আমি কিন্তু ইমানদার, আল্লাহ তাআলার কোরআনকে আমি বিশ্বাস করি, আল্লাহ তাআলার রায়কে আমি বিশ্বাস করি। যে ব্যক্তি আল্লাহ তাআলার রায়কে যে ব্যক্তি বিশ্বাস করে না, ওই ব্যক্তি আর কাফের থাকতে, ওই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে না। রব্বুল আলামিন সুন্দর করে সূরা মায়েদার 44 নম্বর আয়াতের লাস্টের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে এই সম্পর্কে আয়াতে কারিমার ভিতরে বলে দিলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের বিচার ফয়সালা জানে মানে না, কোরআনের রায় যারা মানতে চায় না, এরা দুনিয়ার বুকে যদিও হয় ইমানদার, কিন্তু আমি আল্লাহ তাআলার আদালতে এরা এক একজন কাফেরদের সর্দার। সঙ্গে সঙ্গে কথা বলে দিল। মহিলাকে বলল, মহিলা সত্য করে বলো, সত্য করে বলো, আমি কিন্তু কোরআন দিয়ে বিচার ফয়সালা করি, কোরআনের বিচার কিন্তু আমি শুরু করে দিব। তুমি যদি সত্য কথা না বলো, তাহলে কিন্তু এই মৃত মহিলার সাথে তোমাকেও এক কবরে কিন্তু তোমাকে দাফন করা হবে। মহিলা ভয় পেয়ে গেল। শেষ করে দিব। মহিলা ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে বলে, ইমাম মালিক আর মিথ্যা কথা বলবো না, আমি কোনো কথা বলি নাই, একটুখানি কথা বলেছিলাম, তাও মনে মনে। কি কথা বলেছিলেন? বলল, আমি বলেছিলাম যে এই মহিলা নামাজ পড়তো, রোজা রাখতো, সবকিছু ঠিকঠাক করতো, কিন্তু এই মহিলা অমুক এক পুরুষের সাথে মনে হয় আকাম কুকাম করতো। নাউজুবিল্লাহ বলবেন না? মনে মনে এই চিন্তা ভাবনা আমি করেছিলাম, এই অপবাদটুকু মনে মনে আমি দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে ইমাম মালিক বলে, মহিলা তুমি অপবাদ দিয়েছো, অপবাদের কোনো সাক্ষী তোমার কাছে আছে কিনা? বলছে, না আছে, আমার কাছে কোনো সাক্ষী নাই। কেউ কি দেখেছে? না, আমার কাছে কোনো কেউ দেখে নাই। সঙ্গে সঙ্গে ইমাম মালিক বলল, মহিলা 4 জন সাক্ষীকে তুমি হাজির করো। তো
যদি 4 জন সাক্ষীকে তুমি হাজিরা করতে পারো, আল্লাহ তাআলার রায় কিন্তু তোমার উপর আমি প্রয়োগ করব। সঙ্গে সঙ্গে বলল, না না, আমার কাছে কোনো সাক্ষী নাই। আজ দেখবেন আমাদের সমাজে 5 আগস্টের আগে যদি এমন ঘটনা হতো, কোন হত্যার মামলা যদি হতো, তাহলে যদি বলা হতো 10 জন সাক্ষী জোগাড় করো, 10 জন সাক্ষী জোগাড় করতে 10 মিনিটও সময় লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সারা দুনিয়ার মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা রায় দিয়ে অসংখ্য আলেমকে হত্যা করেছে, অসংখ্য আলেমকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর? কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর? কি অপরাধ ছিল গোলাম? কি অপরাধ ছিল গোলাম আজমের? কি অপরাধ ছিল আল্লামা সাঈদীকে? কোন অপরাধে তোমরা তাকে হত্যা করেছো? কোন অপরাধে তাকে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো? একটা অপরাধ নাই, একটা অপরাধ নাই। অপরাধ শুধু তাদের অপরাধ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করা। এই একটা অপরাধ ছাড়া আর কোন অপরাধ তাদের ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ডক্টর ইউনূস স্যারকে আমরা বলতে চাই, আপনি কিন্তু ফুলের ভিতর দিয়ে আপনি কিন্তু ক্ষমতায় আসেন বসেন নাই। আপনি কিন্তু আমাদের রক্তের উপর দিয়ে, রক্তের উপরে চড়া হয়ে আপনি ক্ষমতায় বসেছেন। আপনি মাথা সোজা করে দাঁড়ান। আপনার গায়ে ফুলের টুকা পড়ার আগে বাংলাদেশের 14 কোটি জনতা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, আপনার গায়ে ফুলের টাকা দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মাথা সোজা করে দাঁড়ান। এই 17টা বছর পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যে খুনি শেখ হাসিনার দস্যুরা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যারা মুসলমানদের উপরে নির্যাতন জুলুম করেছিল, প্রত্যেকটা ধরে ধরে আপনি বিচার করেন। প্রত্যেকটা ধরে ধরে বিচার করি আপনার সরকারি নিয়ম অনুযায়ী যে শাস্তি হয়, তাদের শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বিচার করেন, খুঁজে খুঁজে দেখেন কোন যে ডক্টর আল্লামা সাঈদীকে মৃত্যুর ঘোষণা দিয়েছিল, ওই ডক্টরকে দূরাতে আপনি গ্রেফতার করি, দূরাতে আপনি তাকে জিজ্ঞাসাবাদ করেন কিসের জন্য আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়ে মৃত্যুবরণ করানো হয়েছিল, কিসের জন্য দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল। আল্লামা সাঈদীর মৃত্যুর রহস্য বাংলার মুসলমান সঠিক জানা জানা পর্যন্ত বাংলার মুসলমান ঠিক থাকবে না। কথা বলে ঠিক না বেঠিক? বাংলার মুসলমান জানতে চায় আপনার কাছে, কেন আমাদের আল্লামাকে হত্যা করা হলো? আল্লামা সাঈদীকে যখন গ্রেফতার করা হয়েছিল, তখন আল্লামা সাঈদীর ছেলে, বড় ছেলেকে ডাকা হলো যে তুমি তোমার বাবার কাছে একটা কথা যে বলো, যে আমাদের কথা একটু শোনো, একটু শুনলে আজকে তাকে মুক্ত করে দিবে। সঙ্গে সঙ্গে বলছে, আমার এই সাহস হবে না। পাশে ছিল কামালউদ্দিন জাফরি হুজুর। তাকে বলা হলো আপনি যে একটু বলেন। বলছে নিজের ছেলের সাহস হচ্ছে না, আর আমি যে বলবো যে আপনি বাতিলের কাছে মাথা নত করেন। আল্লামা সাঈদীর কানে এ কথা বলে নাই। যদিও আল্লামা সাঈদী সাহেবের কানে যদি এ কথা পৌঁছায় দিত, বলুন তো আল্লামা সাঈদীর জীবন চলে গেল বাতিলের কাছে মাথা নত করত? জোরে বলতে হবে করত? আমাদের যদি বাতিলের সামনে জীবন দিতে হবে, যদি বলা হয় বাতিলের সামনে মাথা নত করার জন্য জীবন নিয়ে নেওয়া হবে, মৃত্যুবরণ করানো হবে, এরপরে কি আমরা বাতিলের সামনে মাথা নত করতে রাজি আছি? জোরে বলে রাজি আছি? আমাদের জীবন চলে যাবে, মৃত্যুবরণ হয়ে যাবে, দুনিয়ার মায়া থেকে ত্যাগ হয়ে যাবে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে আমরা রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হইবে, আল্লামা সাঈদীকে রিমান্ড নেওয়া হবে। রিমান্ড নিতে গেল কোন মুসলমান না রাজি হয় না। একটা হিন্দু অফিসার, পুলিশ যে আল্লামা সাঈদীর রিমান্ড নেবে, আল্লামা সাঈদীর গায়ে হাত দিবে। কত বড় বুকের পাটা, কত বড় বুকের পাটা নিয়ে আল্লামা সাঈদীর গায়ে হাত দিয়েছে।
আমার বন্ধুগণ, আল্লামা সাঈদীকে যখন দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল, আমি সব জায়গায় বলেছিলাম আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করেছে, তার মানে হাসিনাকেও বাংলাদেশ থেকে বিদায় করার টিকিট আল্লাহ তাআলা কেটে ফেলেছে। আজকে দেখবেন আল্লামা সাঈদীকে মারার জন্য হিন্দু অফিসার চলে গেল। অফিসার গিয়ে দেখলো জেলের ভিতরে যখন রিমান্ড নেবে, দেখলো একটা সাঈদী সাহেব না, ওখানে 10-12টা সাঈদী সাহেব এক জায়গায় বসে আছে। আল্লাহু আকবার। হিন্দু ওই অফিসার মা 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 করে ওখান থেকে বাইর হয়েছে। এখান থেকে প্রমাণ পাওয়া যায় আল্লামা সাঈদীকে আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করেছে, জানকে উৎসর্গ করেছে, মালকে উৎসর্গ করেছে। আল্লাহ তাআলা আল্লামা সাঈদীকে জান্নাতের বাসিন্দা বানিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, তাহলে আজকে দেখবেন আর একটা কথা না বললেই নয়, আজকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লামা সাঈদী বলেছিল, তোমরা যারা মুসলমানদের উপরে জুলুম করতেছ, মুসলমানদের উপরে যারা নির্যাতন করতেছ, এমন একদিন সময় আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর ওলি যেটা বলে গিয়েছে সেটাই হচ্ছে কি হচ্ছে না? আরে হয়েছে কি হয় নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বন্ধুগণ, তাহলে আমার আলোচনা করলেই কথার পিঠে কথা চলে আসে। আমরা কোথা থেকে বাদ দিয়েছিলাম? হ্যাঁ, না এখন তো শেষ হয়নি, ওটা তো শেষ, আরেকটা তো আছে। ইমাম মালিক বলল মহিলা, মনে আছে? ইমাম মালিক বলল মহিলা, মিথ্যা কথা তুমি বলেছ, মিথ্যা অপবাদ তুমি দিয়েছ মহিলা। ও মহিলা, তুমি 4 জন সাক্ষীকে হাজির করো। সময় তুমি একটা কথা বেশি বলবো না, অল্প বলে শেষ করে দিচ্ছি। মিথ্যা কথা কেন বলেছে? 4 জন সাক্ষীকে হাজির করো, নইলে আল্লাহ তাআলার বিচারের রায় কিন্তু তোমার উপরে প্রয়োগ করা হবে। সঙ্গে সঙ্গে মহিলা বলে, ইমাম মালিক আমার কোনো সাক্ষী নাই। সঙ্গে সঙ্গে ইমাম মালিক লাখ লাখ জনতার সামনে বলে দিল, মহিলা মিথ্যা অপবাদ দিয়েছে এই নারীর উপরে। আমি এখন আল্লাহ তাআলার রায়টা ঘোষণা করতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন নাকি? সবাই বলল হ্যাঁ রাজি আছি। ইমাম মালিক যেখানে কথা বলতেছে আর কোন মানুষের কথা বলার সুযোগ নাই। তিনি চিফ জাস্টিস, বিচারপতি, প্রধান বিচারপতি ইমাম মালিক। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের সূরা নূরের 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে ইমাম মালিক রায়টা জানিয়ে দিল, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। জোরে বলুন আল্লাহু আকবার। কোন সতী সাধবের নারীর উপরে যদি মিথ্যা অপবাদ যদি তোমরা দাও, 4 জন সাক্ষীকে যদি তোমরা হাজির না করতে পারো, তাহলে তোমাদের 80টা বেতাঘাত করা হবে। আল্লাহ তাআলা রায় জানিয়ে দিল, 80টা বেতাঘাত করা তোমাদের হবে। সঙ্গে সঙ্গে রায় কার্যকর হয়ে গেল। সংক্ষিপ্ত করে বলছি, অনেক কথা। সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাকা হলো, জল্লাদ চলে এসো, রায় কার্যকর করতে হবে। জল্লাদকে অনুমতি দেওয়া হলো। জল্লাদ 1 2 3। জল্লাদ যখন এভাবে করে মারতে শুরু করে দিল, মারতে মারতে 79টা বেতাঘাত যখন করলো, মহিলা রক্তাক্ত হয়ে গেল।